নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব মা লক্ষ্মীর পছন্দের 5 রকমের মিষ্টি, যেটি দেবী লক্ষ্মীর পুজোতে আপনারা মাকে অর্পণ করতে পারেন নৈবেদ্য হিসেবে। আমরা প্রত্যেক দিনই মা লক্ষ্মীর আরাধনা করি, দেবী লক্ষ্মীর নিত্য পুজো সম্পন্ন করি। মায়ের সাপ্তাহিক পুজো বাঙালিরা পালন করে বৃহস্পতিবারে, অবাঙালি হিন্দুরা শুক্রবারে মহালক্ষ্মীর আরাধনা করে। অন্যদিকে প্রত্যেক পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর মাসিক পুজো হয়। এছাড়াও কোজাগরী পূর্ণিমা তিথিতে মায়ের বাৎসরিক পুজো মহা ধুমধামে পালিত হয়। দেবী লক্ষ্মীর পুজোতে, বিশেষ করে পূর্ণিমার পুজোতে, ভক্তরা দুধ থেকে তৈরি মিষ্টি মাকে অর্পণ করেন। পূর্ণিমার পুজোতে দেবী লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি অর্পণ করবেন, এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। দুধ থেকে তৈরি মাখন, এছাড়াও মাখনের সাথে মিশ্রি মিশিয়েও মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন। এছাড়া ক্ষীর এবং পায়েস, সাদা মিষ্টি, সন্দেশ দেবী লক্ষ্মীকে অর্পণ করুন। বন্ধুরা, আপনার ঘরে যদি কিছুই না থাকে, তবে শুধুমাত্র বাতাসা দিয়েও মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায়। মনের ভক্তি এবং নিষ্ঠার সঙ্গেই দেবী লক্ষ্মীর আরাধনা করুন, মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। বাতাসা ছাড়াও নকুল দানা মা লক্ষ্মী পছন্দ করেন। এছাড়াও গুড় পৌষ মাসে এবং মাঘ মাসে লক্ষ্মী পুজোতে মাকে দিতে পারেন, দেবী লক্ষ্মী প্রসন্ন হন। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে প্রসাদ হিসেবে অর্পণ করা হয় পঞ্চামৃত। পঞ্চামৃত অত্যন্ত পবিত্র একটি বস্তু। এর মধ্যে মেশানো হয় মধু, দই, দুধ, ঘি, চিনি অথবা মিশ্রি। লক্ষ্মী পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি নৈবেদ্য হল পঞ্চামৃত। এটিকে মহাপ্রসাদ বলে। লাড্ডু। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে আমরা লাড্ডু অর্পণ করি। দেবী লক্ষ্মীও লাড্ডু পছন্দ করেন। আপনারা চাইলে লক্ষ্মী পুজোতে মাকে লাড্ডু অর্পণ করতে পারেন। লক্ষ্মী পুজোতে আমরা যেটি মা লক্ষ্মীকে অবশ্যই অর্পণ করব, সেটি হলো নারকেল থেকে তৈরি নাড়ু। নারকেলকে বলা হয় শ্রীফল। শ্রীফল অর্থাৎ মা লক্ষ্মীর নামের সঙ্গেই যুক্ত। শ্রী দেবী লক্ষ্মীর আরেক নাম। লাড্ডু, যেটি নারকেল থেকে তৈরি, সেটি মা লক্ষ্মীকে অর্পণ করুন। আমরা যাকে নাড়ু বলি, নারকেল নাড়ু। অবাঙালি হিন্দুদের মধ্যে লক্ষ্মী পুজোতে মাকে হালুয়া দেওয়ার প্রথা রয়েছে। আপনারাও মাকে হালুয়া অর্পণ করতে পারেন। এছাড়াও লক্ষ্মী পুজোতে বহু ভক্তরা লুচি এবং সুজি দেবী লক্ষ্মীর নৈবেদ্য হিসেবে রাখেন। আপনারাও নৈবেদ্য হিসেবে এটি দিতে পারেন। লাপসি, এটি এক ধরনের হালুয়া। এটি মধ্যপ্রদেশে তৈরি হয়। লক্ষ্মী পুজোতে মাকে অর্পণ করা হয়। আপনারাও দিতে পারেন। এটি তৈরিতে আটা, ঘি এবং চিনি অথবা গুড় ব্যবহার করা হয়। খুবই সুস্বাদু একটি মিষ্টি হলো লাপসি। লক্ষ্মী পুজোতে এই সকল মিষ্টির সাথে সাথে মায়ের পছন্দের ফলও মাকে অর্পণ করুন। যে কোনো ফল যেটি ঋতু অনুযায়ী পাওয়া যায়, সেগুলো মাকে দেওয়া যায়। লক্ষ্মী পুজোতে মাকে কলা অর্পণ করতে পারে এবং নারকেল অর্পণ করতে পারেন। গোটা নারকেল অথবা নারকেল ভেঙেও মাকে দিতে পারেন, তাতেও দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। এছাড়া ঋতু অনুসারে যে কোনো ধরনের ফল মাকে দেওয়া যায়। বিজোড় সংখ্যায় ফল লক্ষ্মী পুজোতে বা যে কোনো হিন্দু ধর্মের পুজোতে দিতে হয়। 1টি, 3টি, 5টি, 7টি, 9টি, এইভাবে বিজোড় সংখ্যায় আপনাদের সাধ্য অনুসারে দেবী লক্ষ্মীর পুজোতে ফল দিতে পারেন। একটি বিশেষ ফল হলো পেয়ারা। এটিও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মা লক্ষ্মীর পুজোতে পেয়ারাও মাকে অর্পণ করতে পারেন। বন্ধুরা, লক্ষ্মী পুজোতে যে নৈবেদ্য মাকে অর্পণ করবেন, সেটি সবসময় মাটি, তামা, পিতলের বাসনে মাকে অর্পণ করবেন। কখনোই স্টিল বা লোহার বাসন ব্যবহার করবেন না। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।